অবশেষে চড়া সুদের কঠিন শর্তের ঋণে ঝুঁকল অন্তর্বর্তী সরকার। 7টি প্রকল্পে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রায় $1.5 বিলিয়ন ঋণ নেওয়া হচ্ছে। কঠিন শর্তের বেড়াজালে এসব সহায়তায় থাকছে না কোনো ছাড় কিংবা সুবিধা। চলতি মাসে ইআরডির বিদেশি ঋণ সহায়তা অনুসন্ধান কমিটির সভায় অনুমোদন পাওয়া এসব ঋণ নিয়ে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত প্রতিবেদনে। বিগত সরকারের আমলে প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়ন ও সুফল নিয়ে রয়েছে নানামুখী সমালোচনা। বিশেষ করে রেলের অনেক প্রকল্পে ভুল পরিকল্পনায় গচ্ছা যায় বহু অর্থ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রকল্প পুনরায় নিরীক্ষার পর অনুসরণ করে কিচ্ছুতা সাধন নীতি, কিন্তু অব্যাহত রাখতে হবে উন্নয়নের ধারা। তাই রীতি ভেঙে যায় চলতি মাসেই। নমনীয় ঋণের উৎস কমে আসায় নজর দিতে হয় কঠিন শর্তের ঋণে। এমনই একটি প্রকল্প চট্টগ্রাম 2000 রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে কঠিন শর্তে $508 মিলিয়ন ঋণের অনুমোদনের কথা জানায় ইআরডি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিদেশি ঋণ সহায়তা অনুসন্ধান কমিটির সভায় জানানো হয় 25 বছর মেয়াদী এই ঋণের গ্রেস পিরিয়ড মাত্র 5 বছর, দিতে হবে কমিটমেন্ট ফিও। জানিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা যেই কমার্শিয়াল লোনগুলি নিচ্ছি, যেগুলি মার্কেট দরে, এবং এটা কিন্তু ফিক্সডও থাকে না, অনেক জায়গায় কিন্তু এটা ফ্ল্যাকচুয়েট করে, তাহলে বাড়েও কিন্তু এই জায়গায়। তো সেই হিসাবে এটার ঝুঁকি কিন্তু অনেক বেশি। প্রথমেই আমি এই লোনটাই নিলাম কমার্শিয়াল রেটে, সফট আর থাকলো না। যে এখন একটা সময় এসেছে এটা ভালো করে চিন্তা করে দেখা, এই যে বিদেশি লোন এগুলো আমরা নিচ্ছি, সেগুলোর মাধ্যমে আমরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের কতখানি সক্ষমতা অর্জন করছি। যদি না করতে পারি, ওভার টাইম এই লোন পরিশোধ করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। ইআরডির তথ্য বলছে 7টি প্রকল্পের জন্য বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, ইআইবি, আইডিবির থেকে নেওয়া হবে প্রায় $1.5 বিলিয়ন, যার প্রায় পুরোটাই কঠিন শর্তে বাঁধা, যার ব্যবহার নিয়ে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যদি শর্তগুলো এরকম হয় যে আমরা কম্পারেটিভ জায়গা থেকে সোর্সিং করতে পারছি না, তাহলে সেটা একটা অসুবিধা থাকে। আবার কঠিন শর্ত বলতে যদি এইটা বোঝায় যে উচ্চ সুদে আমাদেরকে বিদেশ থেকে লোন নিতে হচ্ছে, সেটা আবার আমাদের ওই যে দায় পরিশোধ করার যে ক্ষমতা, সেটার উপরে কিন্তু চাপ ফেলছে। নন কনসেশনের লোন যখন আমি নিব, এটা কিন্তু আরও জটিল মানে আমাদের কিন্তু কস্ট অফ বড়োয়িংটা অনেক বেড়ে যাচ্ছে। তো কস্ট অফ বড়োয়িং যদি বাড়ে, তাহলে আমাকে কিন্তু দেখতে হবে প্রজেক্টগুলি সাস্টেন করবে কিনা, সারভাইভ করবে কিনা, সে রেভিনিউ জেনারেট করতে পারবে কিনা। বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেশের মোট বিদেশি ঋণের স্থিতি ছাড়িয়েছে $110 বিলিয়নের ঘর। দীর্ঘদিনের কিচ্ছুতা সাধন নীতির রীতি ভেঙে অবশেষে বেশ কয়েকটি বড় প্রকল্পের জন্য $100 কোটি উপর বিদেশি ঋণ নেওয়ার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন যে কঠিন শর্তের এসব ঋণ সাময়িকভাবে অর্থনীতিতে খানিকটা দুশ্চিন্তা সৃষ্টি করলেও এসব প্রকল্পের যথাযথ বাস্তবায়ন দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে অর্থনীতিতে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।